আচ্ছা ভাই, কি এমন চাকরি, এত টাকা বেতন, এত সুন্দর ঘর? ওটা সাথে আবার দেখবো নি, আপনি থাকেন, আমি আসতেছি। কি ব্যাপার? এত টাকা বেতন, এত সুন্দর ঘর, কি এমন চাকরি দিল ওনারা? আরে আসাদুল ভাই, কি খবর, কবে আসলেন? আমি তো কালকে আসছি ঢাকা থেকে। ও আচ্ছা, তো দিনকাল কেমন যায় আপনার? ইনশাল্লাহ খুব ভালো। তো তোমার কি অবস্থা? এই তো ভালো। ভাই আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। জানেনই তো, বাপটা জুয়াও খেলে, নেশাও করে, এভাবে সব কিছু শেষ হয়ে গেছে। আপনি যদি পারেন একটা ঢাকায় নিয়ে আমাকে চাকরি দেন না। ঢাকায় যাবা, চাকরি করবা? হ্যাঁ। আরে এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না, আমি তো কত মানুষের চাকরি নিয়ে দিই। আর তাছাড়া তুমি তো আমার প্রতিবেশী, তারপরে তুমি শিক্ষিত, দেখতে সুন্দর, তোমার জন্য তো কোনো ব্যাপারই না। আচ্ছা শোনো, তুমি কি আজকে ঢাকা যেতে পারবা? কি বলেন, আজকেই? হ্যাঁ, হ্যাঁ পারবো। আজকে বিকালে 3টার দিকে আমি ঢাকা যাব। তাহলে তুমি ব্যাগটা কাপড় চোপড় নিয়ে এখানে আসো, আমি এখানে তোমার জন্য ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে, আপনি যে আমার কত বড় উপকার করলেন, আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আরে বোকা, ধন্যবাদ দেওয়ার কি আছে? তোমার আমি উপকার করতে পারলে আমার নিজের কাছে একটু ভালো লাগবে। তাহলে এক কাজ করো, এদিকে আর যাও না, বাসায় যাও, যে কাপড় চোপড় নিয়ে এখানে আসো, আমি 3টার দিকে এখানে ওয়েট করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আজকেও নেশা করছো? কি করব মা, তোর মা যখন মারা গেছে আমি তখন থেকে এই নিশা জগতে গেছি। এই নিশাই আমার সব মা, এইটা ছাড়া আমি বাঁচি না মা। আচ্ছা বাবা, হ্যাঁ, আমি চাকরি করতে চাই, হ্যাঁ। আমি ঢাকায় যেতে চাই। তুই চাকরি করবি, ঢাকায় যাবি, তা মা কার সাথে যাবি? বাবা, ওই যে সরকার বাড়ির আশাদুল ভাই আছে না, তার সাথে দেখা হয়েছিল। তাকে বললাম ঢাকায় নিয়ে চাকরি দেওয়ার কথা, সে সাথে সাথে রাজি হয়ে গেছে। সে আজকেই ঢাকায় যাবে, বলছে আজকেই আমাকে নিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি তাহলে ব্যাগ গুছাই। আচ্ছা ঠিক আছে মা, যা তাহলে, যা যা। আচ্ছা বাবা। বুঝলাম না, পাখি কি আসবে নাকি আমার সাথে ধোকা দিল? বাবা, তুমি তাহলে নিজের যত্ন নিও, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে মা, যা যা মা, মন খুলে দোয়া করি, যা। আচ্ছা বাবা। ভালো থাকিস মা, ভালো থাকিস। আচ্ছা। আমার আমার মেয়ে চাকরি করবো, এবার আমার নেশার টাকা খুব জমে উঠবে, ভালোভাবে আমি খেতে পারবো। আরে তুমি আসছো? এই তো ভাই, চলে আসছি। আরে আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। এই কাপড় চোপড় নিয়ে আসছো? ঠিক আছে, চলো তাহলে। শোনো, এই যে অফিস দেখতেছো না, এই অফিসে তোমার চাকরি হবে। চলো উপরে যাই। আসো আসো। ভাইয়া, এটা আপনি কোথায় নিয়ে আসছেন? আমার না কেমন জানি লাগছে। আরে কিসের ভয়, আমি আছি না। আর এটা আমার বসের অফিস, চলো ভিতরে চলে আসো।
মান্না আসাদের ফোন দিছিল? না, তো ফোন দেয় নাই। ও তো নতুন একটা পাখি নিয়ে আসার কথা। যেতে বলছে, অবশ্যই আসবে। আচ্ছা শোন, একটা ফোন দে তো। ওই যে ভাই আসছে। কি ব্যাপার, আসতে তো দেরি হলো কেন? আরে আপা করেন না, রাস্তায় জ্যাম না। এই এদিকে আসো। এ হলো আমাদের সাথী আপা, অনেক ভালো মানুষ। ঢাকা শহরে অনেক বিজনেসম্যানদের সাথে ওনার ওঠা বসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সাথী আপা, ও অনেক গরিব, ওর একটা চাকরির দরকার, এই জন্য আমি ওকে গ্রাম থেকে নিয়ে আসছি। ওর একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আচ্ছা আসতো, থাকো, বাকিটা আমি দেখতেছি। আমি জানি আপনি ওর চাকরি দেবেন, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। অবশ্যই, একদম টেনশন করো না। ঠিক আছে, তুমি সুন্দর একটা মেয়ে নিয়ে আসছো, মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে শোনো, তোমার 1 লাখ টাকা বেতন দেবো এই মাসের থেকে। 1 লাখ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকা বেতন দেবো। আরে 1 লাখ কেন? তুমি ওনার কথা মতো চললে সামনে মাসে তোমাকে 1.5 লাখ টাকা বেতন দেবে। আমি তোমার কোথায় নিয়ে আসি তুমি দেখবা, টাকা কারে বলে, টাকা টাকা খালি কামাই করবা। তো সাথী আপা, আমার তো হাতটা একটু চুলকাইতেছে। আচ্ছা তো শোনো মান্না, হ্যাঁ ম্যাডাম। আশাদুলকে সম্মানটা দিয়ে দাও তো। ঠিক আছে ম্যাডাম। এই যে আমার ভাই। এই নাও। আশা করি সামনের দিকে আরো ভালো কিছু দিবা। এইটা থেকে আপনার টেনশন করতে হবে না। আর এই লামিয়া শোনো, আমার তো একটু চলে যেতে দেবো, তুমি তাহলে ম্যাডামের সাথে থাকো, তাহলে তোমার ব্যাগ, হ্যাঁ ম্যাডাম জন্য যা বলে তুমি ওইভাবে কাজ করো। হ্যাঁ আমি তাহলে আসি। হ্যাঁ কোনো সমস্যা হলে আমার ফোন করো, কোনো টেনশন নাই, কোনো ভয় পাবে না। আরে যা যা, তুই চিন্তা করিস না, যা, ভালো থাকবি। সত্যি আবার মনে হয় পাখিটা অনেক পছন্দ হয়েছে, তাই আমাকে এতগুলো টাকা সম্মানে দিয়েছে। আপা, কি এমন চাকরি, এত টাকা বেতন? আরে তুমি চুপ থাকো তো, তুমি সুন্দর মানুষ তো, তাই এত টাকা বেতন। মান্না, অরুণটা বুঝিয়ে দে তো। ঠিক আছে ম্যাডাম, চলেন ম্যাডাম। আমার সাথে আসুন। এবার জমবে বানা, আর সাথে এবার মনের মতো একটা পাঠিয়ে দিয়েছে। ওকে টাকা দিলেও আফসোস, তাই অনেক ভালো ভালো পাঠিয়ে নেবে। আসেন। এই রুমে আপনি থাকবেন, আর আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতেছে। আচ্ছা ভাই, কি এমন চাকরি, এত টাকা বেতন, এত সুন্দর ঘর? ওটা সাথে আবার দেখবো না, আপনি থাকেন, আমি আসতেছি। এত টাকা বেতন, এত সুন্দর ঘর, কি এমন চাকরি পেল?